গেছো তোমার লগে আমাকে কি কথা ছিল এটা কি তুমি ভুলে গেছো? সময় কিন্তু শুরু হয়ে গেছে। ও মা সাদিয়া, জামাই বাবাজি এগুলো কি কইতাছে? জামাই বাবাজি থামা। আম্মা সাদিয়া, সময় কিন্তু অলরেডি 1 মিনিট চলে গেছে, বাকি আছে আর 1 মিনিট। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। শরীরে হাত দিলেন কেন? দূর থেকে কথা বল। আমি এসপি সাহেবের নির্দেশে এখানে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। জিনা, তুমি যারা বাড়িতে নিয়ে আইছো তার পরিচয় তুমি জানো না, কিন্তু তুমি তার কথা অনেক শুনছো। সাদিয়া আপামনি। সাহেব, কতদিন পরে তোরে দেখলাম, তুই কেমন আছোস? থানায় জমি জমা সম্পত্তি নিয়ে কোনো ধরনের মামলা বা মুভমেন্ট হয় না, এটা সম্পূর্ণরূপে আদালতের ইতিহাস। পাখি দেখে নিজে নিজেই খাঁচায় বন্দী হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ড্রামা নাটক জন চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রতিদিনের মতো আমি আজকে যে নাটক নিয়ে হাজির হয়েছি তার নাম সাহেব নামে গোলাম পর্ব 10। এই নাটক কখন আসবে, কবে আসবে, এই নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। সাহেব নামে গোলাম নাটকের গল্প লিখেছেন মোহাম্মদ হাসান হাফিজুর রহমান, আর এই নাটকে অভিনয় করে আপনাদের মন কেড়েছেন ছোট পর্দার অধিক জনপ্রিয় নায়ক ইফতেখার ইফতি, সাগরিকা ইসলাম মিনহা, ওবায়দুল রহমান, সোনিয়া, রাফি ইসলাম সৌরভ, তারিন সোহা, সারোয়ার কিরণ, শফিকুল ইসলাম, লিপু মামা, সাবা সুস্মিতা, সোহেল কাকন, পারভেজ মৌসুমী সহ আরও অনেকেই। বন্ধুরা, সাহেব নামে গোলাম একটি জনপ্রিয় নাটক যা বাংলাদেশের টেলিভিশনের নাটকের জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই নাটকটি সামাজিক বাস্তবতা, মানুষের সম্পর্কে এবং প্রতিকূলতার মধ্যে টিকে থাকার গল্পকে কেন্দ্র করে তৈরি। এখানে নাটকের সংক্ষিপ্ত কাহিনী তুলে ধরা হলো। নাটকের সংক্ষিপ্ত কাহিনী হলো, নাটকের কেন্দ্রীয় চরিত্র সাহেব একজন সহজ সরল এবং সৎ মানুষ, তবে তার জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা তাকে একটি অদ্ভুত পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। সাহেব সমাজের ক্ষমতাশালী এবং প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা শোষিত হয় এবং তাদের কথা মতো নিজেদের জীবন চালাতে বাধ্য হয়। গল্পে দেখা যায় সাহেবের ভালো মনের সুযোগ নিয়ে সমাজের বিভিন্ন মানুষ তাকে ব্যবহার করে। একদিকে সাহেব নিজের নীতি এবং আদর্শ ধরে রাখতে চেষ্টা করে, আর অন্যদিকে তার চারপাশের মানুষ তাকে গোলাম বা একটি চাকরের মতো ব্যবহার করে। নাটক মূলত তুলে ধরে কিভাবে ক্ষমতা এবং অর্থের প্রভাব একটি সৎ মানুষকে অসহায় অবস্থায় ফেলে দেয়। নাটকের মূল থিম হচ্ছে সমাজে শ্রেণী বৈষম্য, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের সংগ্রাম। সাহেব চরিত্রটি একটি প্রতীক যা সহজ সরল এবং সৎ মানুষের চিত্র তুলে ধরে যারা সমাজের অনৈতিকতার শিকার হয়। এই নাটক থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। নাটকটি দেখায় কিভাবে একটি অন্যায় সমাজে সৎ ও নির্ভীক থাকা চ্যালেঞ্জিং হয়ে ওঠে এবং কিভাবে ক্ষমতাসীনরা দুর্বলদের শোষণ করে। তবে সাহেবের চরিত্রের মাধ্যমে নাটকটি সততা ও মানবিকতার গুরুত্ব তুলে ধরে। আপনি যদি এই নাটকটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। সো বন্ধুরা, এই নাটক আসবে আগামী 28 তারিখ শনিবার দুপুর 3টা 30 মিনিটে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।